সুজন আসলে কিন্তু মনে হতে পারে মুস্তাফিজুর রহমান ওপেনিং ব্যাটিং, এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই। মোস্তাফিজুর রহমান ওপেনিং ব্যাটিং, এরকম হতে পারে। যেমন তানজিদ তামিম ওপেনিং ব্যাটিং, ও ওপেনিং বোলিং করলো। আজকের ঘটনা কি? 27 বিশ্বকাপটা যদি সুজন স্যার যদি পরিচালনা করে, ধরে নিতে পারেন 27 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে আসতেছে এবার। কান্না পেয়ে গেছে আমার আনন্দে। কি বলেন? মানে বাংলাদেশ ইটস গোয়িং টু বি উইন 2027 ওয়ার্ল্ড কাপ। আপনি লক্ষ্য করবেন যে আমাদের মানে গদা সুজন, গতিদানব খালেদ মাহমুদ সুজন ভাই খুব ঘন ঘন বিসিবিতে যাচ্ছেন। কি আপনি তবা তবা করলেন মনে হচ্ছে? আমার নামটা আসলে নিতে গেলে আমার মানে এটা একটু আগে বলবেন যে এরকম নাম নিতে যাচ্ছেন, এরকম মহান একটা নাম আমি আপনি অপ্রস্তুত ছিলেন? প্রস্তুত ছিলাম। আচ্ছা, আবার বলি তো, উনি রিসেন্টলি বিসিবিতে খুব ঘন ঘন যাতায়াত করতেছেন এবং মানে ভাবা হচ্ছে সামনে যে বিশ্বকাপ সেটাকে ঘিরেই উনি আসলে বিসিবিতে ঘন ঘন যাতায়াত করছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন আরফিন ভাই? আসলে ঘটনাটা কি? এটা আসলে হয় মানে উনি তো অনেক দিন পর বিসিবিতে জায়গা পেল এবং কিছু আমার মনে হয় কিছু টাকার বিনিময়ে হয়তো তামিমকে কিছু টাকা দিছে যে তাকে ডাকতে, এবং কি বলেন? কিন্তু হঠাৎ মুছে গিয়েছিল, অনেক দিন তার কোনো নামগন্ধ ছিল না। তো সে আবার জনগণের মনে জায়গা নিতে হয়তো আবার তামিমকে দিয়ে একটা ফোন করাইছে যে আমাকে ডাকো বিসিবিতে, কিছু টাকা নাও। তো এটা হইতে পারে, আমি শিওর না। তারপরে তামিমেরও একটা বড় প্ল্যান হইতে পারে যে বিশ্বকাপ 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে, এখানে কিন্তু টিম সাজানোর ব্যাপার এখনই প্রস্তুতি শুরু করতে হবে। তো এই জন্য খালেদ মাহমুদ সুজনের কিন্তু একটা মানে বড় নাম এখানে। তো উনি কিন্তু যে কোনো প্লেয়ারকে মনে করেন, মুস্তাফিজুর রহমান কি সবার লাস্টে ব্যাটিং করে, সুজন আসলে কিন্তু মনে হতে পারে মুস্তাফিজুর রহমান ওপেনিং ব্যাটিং। ঠিক আছে, এরকম প্লেয়ার কিন্তু সে মানে চেঞ্জ করে ফেলায়। মোস্তাফিজুর রহমান ওপেনিং ব্যাটিং, এরকম হতে পারে। যেমন তানজিদ তামিম ওপেনিং ব্যাটিং, ও ওপেনিং বোলিং করলো। কি বলেন? পেস বোলিং। তো এরকম কিন্তু সুজনের মাধ্যমে কিন্তু এরকম চেঞ্জটা আসে, এবং বাংলাদেশ ক্রিকেট দেখবেন তখন মানে 11 জন প্লেয়ার 11 জনই অলরাউন্ডার বের হয়ে গেছে। 11 জন অলরাউন্ডার হবে। তো 27 বিশ্বকাপটা যদি সুজন স্যার যদি পরিচালনা করে, তো আপনি দেখবেন যে ধরে নিতে পারেন 27 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে আসতেছে এবার। কি বলেন? মানে বাংলাদেশ ইটস গোয়িং টু বি উইন 2027 ওয়ার্ল্ড কাপ। রিয়েলি? দর্শক, আপনি কি আরিফিন ভাইয়ের সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একমতের কিছু না, আমি তো যুক্তি দিলাম ভাই। মানে আপনি একমত? হ্যাঁ, উনি যেরকম ডেডিকেটেড একটা, মানে আপনি দেখবেন যে উনি কিন্তু বাসায় যায় না, যখন পরিচালক পদে থাকে উনি কিন্তু মাঠেই ঘুমায়, মাঠেই মানে ইয়া করে, বাথরুম টাথরুম সব মানে কি বলেন? মানে সব কিন্তু তিনি মাঠেই সারেন, মাঠ থেকে বের হয় না। তো তার যে ডেডিকেশন। সিগারেটটা সিগারেট উনি খায়, এটা এখন এটা আপনিও খান আমিও খাই, এটা এখানে এটা খারাপ কিছু না। হয়তো ওনার ব্রেনে মাঠেই ধরায় ফেলার ব্যাপার। মাঠে ধরাইলে ধরায়, এটা তার ইচ্ছা, কিন্তু সে তো এটা দিচ্ছে আমাদেরকে। সে সিগারেট খাক, সেটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু সে তো আমাদের প্লেয়ার বের করে দিচ্ছে। আপনি দেখবেন যে বিপিএলে ওনার মানে কৃতিত্বটা একটু চেক করবেন ইন্টারনেটে, যে উনি ঢাকা ক্যাপিটালসকে বা এবার যে নোয়াখালী এক্সপ্রেস। ভাই প্লিজ, বিপিএলে তার কৃতিত্ব নিয়ে বলতে গেলে আমি আসলে ফাম্বল করি এবং আমার আসলে মানে ঘাম বেড়ে যায়। কারণ আমরা যদি যতটুকু জানি, মানে যতটুকু আমার মাথায় আছে, যে ঢাকা ডায়নামাইটস ছিলেন, উনি কোচ ছিলেন, একটা ম্যাচ জিতেছে পুরো টুর্নামেন্টে, এবং নোয়াখালীও তো শেষ। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, অনেকেই এটা ভুল বুঝে স্যারকে। আচ্ছা, স্যার এখানে কিন্তু স্যার কিছু শর্ত দিছিল, যদি আমাকে এভাবে রাখো আমি কিন্তু টিমটা ইয়ে করবো। কিন্তু এখানে ওই যে মাঠে ঘুমানোর যে ব্যাপারটা, মশারি বলছিল যে মশারি দিতে, যে মাঠেই ঘুমাবে, তো তাকে কিন্তু মশারিও দেওয়া হয় নাই। আমরা দেখছি সারা রাত ঘুমাইতে পারে নাই। কিন্তু দেখছিলাম যে উনি টিম ম্যানেজমেন্টের সাথে ঝগড়া করেছেন। কেন এটার জন্য? কারণ হচ্ছে না, ওইটা না, কারণ হচ্ছে তাকে মশারি দেয় নাই, সারা রাত মাঠে ঘুমাইছে, কিন্তু মশার কামড় খেয়ে ঘুমাইতে পারে নাই। ঘুম না হওয়ার কারণে তার মন মেজাজ খারাপ। আপনি দেখবেন তার কিন্তু চোখগুলো একটু লাল লাল ছিল, মানে সে ঘুমাইতে পারে নাই, সবার সাথে খারাপ ব্যবহার করছে এবং উল্টাপাল্টা ট্রেনিং চালাইছে। আমরা আসলে সত্যি আশাবাদী যে বাংলাদেশ 2027 বিশ্বকাপ জিতবে। হ্যাঁ, এটা ধরে না, কনফার্ম।